আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা? আমরা কেমন আছি সবাই? ইংরেজির আরো একটি ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসে এরকম কিছু প্রশ্ন সলভ করব। সো এটা একটা মডেল টেস্ট কোয়েশ্চেন সলভ তোমরা বলতে পারো। তোমরা জানো যে আমরা আমাদের ডিউ চ্যাম্পিয়ন ব্যাচের ক্লাসগুলো ইতিমধ্যে শুরু করে দিয়েছি এবং আমাদের ক্লাসগুলো নিয়ে আমাদের শিক্ষার্থীরা শতভাগ স্যাটিসফাইড। তোমার পরিচিত কেউ যদি থেকে থাকে আমাদের এই কোর্সে, তাহলে তুমি তার কাছ থেকে রিভিউ জেনে নিতে পারো। আমরা আমাদের ফ্রি ক্লাসগুলো আরও 2 সপ্তাহ অব্যাহত রাখবো এবং আগামী 2 সপ্তাহ পর আমাদের এই ফ্রি লাইভ ক্লাসগুলো অ্যাডমিশনের জন্য পুরোপুরি বন্ধ হয়ে যাবে। সো সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি। লাইভে সবাই একটু দ্রুত চলে আসবো। আমাদের ক্লাসটি আজকে প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টা ডিউরেশনের একটা লাইভ ক্লাস হবে এবং এই ক্লাসের মাধ্যমে আমরা যাচাই করবো যে আমাদের প্রিপারেশনটা আসলে কেমন চলছে। তো আমরা যে প্রশ্নগুলো আজকে সলভ করবো এগুলো ম্যাক্সিমাম হচ্ছে তোমার কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন কেন্দ্রিক এবং এদের সাথে যে ডিটারমিনারগুলো ব্যবহৃত হয় সেসব সমস্যা কেন্দ্রিক প্রশ্ন আজকে আমরা সলভ করব। তো সবাই একটু দ্রুত লাইভে চলে আসো। আর তোমরা জানো যে আমরা আমাদের লাইভ ক্লাস শেয়ার এবং মেনশনের উপর বেস করে আমরা কিন্তু তোমাদেরকে টি শার্ট, বই এবং ব্যাগ গিফট করছি। ইতিমধ্যে আমরা 10 জন বিজয়ীর নাম ঘোষণা করেছি, 12 জন বিজয়ীর নাম আমরা ঘোষণা করেছি। আমরা আমাদের এই ক্লাসগুলো হওয়ার পর সামনের সপ্তাহে আমরা আরও 10 থেকে 12 জনের নাম আমরা ঘোষণা করব। তো সবাই কালে একটু দ্রুত চলে আসবে। আর যে যার পরিচিত বন্ধু বান্ধব আছো ক্লাসটাতে একটু মেনশন করে দিতে হবে। আর তোমাদের প্রিপারেশন কেমন চলছে একটু জানাও আমাকে, সব কিছু ঠিকঠাক চলছে কিনা। ফারুক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাসনিম, দিহান, ফারু আর রিয়ান, আফসান, রিয়া আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাদের কি অবস্থা? পড়াশোনা কেমন চলছে? প্রিপারেশন কেমন চলছে আমাকে একটু জানাবে। আর আমি তোমাদেরকে আগেই বলেছি আমরা হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আমি আগে বলেছিলাম যে আমাদের এই লাইভ ক্লাসটা যারা শেয়ার করবে আমরা সর্বোচ্চ শেয়ারের উপর বেস করে 10 জনকে সামনের সপ্তাহে ব্যাগ, টি শার্ট এবং বই গিফট করব, যেটা আমরা ইতিমধ্যে 10 জনকে করেছি। তো আসো দেখো, আমরা আজকের ক্লাসটা হবে একটা কোয়েশ্চেন প্র্যাকটিস বা আমরা প্রশ্ন প্র্যাকটিস করব। কি কেন্দ্রিক? নাউন, কাউন্টেবল, আনকাউন্টেবল এবং ডিটারমিনারের ব্যবহার কেন্দ্রিক প্রশ্নগুলো আজকে আমরা এখানে সলভ করব। ওকে, তো এর আগের ক্লাসে আমরা 8 পর্যন্ত সমাধান করেছিলাম। আজকে আমরা পরবর্তী প্রশ্নগুলো সলভ করবো। এখন আমরা দেখো যে 9 নম্বর যে প্রশ্নটা, এই 9 নং প্রশ্ন থেকে আমরা এগুলোকে সলভ করা শুরু করব। এখানে যদিও সঠিক অ্যান্সারগুলো দেওয়া নাই, বাট আমি প্রথমে তোমাদের কাছে জানতে চাইবো সঠিক অ্যান্সার কোনটা হবে। এরপর আমি সঠিক অ্যান্সারটা এক্সপ্লেন করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথমে তোমরা বলবে, এরপর আমি সেটাকে এক্সপ্লেন করব। এভাবে বুঝে বুঝে তুমি যদি সলভ করতে থাকো, একটা সময় গিয়ে দেখবে যে তোমার আসলে টপিকগুলো নিয়ে সমস্যা থাকছে না। আমরা আমাদের ডিউ চ্যাম্পিয়ন ব্যাচে যেই কাজটা করবো বলে সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে কোনো একটা টপিকের লেকচার শেষ হওয়ার পর ওই লেকচারের উপর আমরা এরকম প্রশ্ন সলভ করব, যাতে তোমার যতটুকু সমস্যা থাকে সলভ করতে এসে, প্র্যাকটিস করতে এসে যাতে ওই সমস্যাটা তুমি কাটায় উঠতে পারো। মানে প্র্যাকটিস করতে এসে তুমি যাতে ওই সমস্যাটাও কাটিয়ে উঠতে পারো, আমরা কিন্তু ওই লক্ষ্যে এখানে কাজ করে যাব। আঞ্জুমান কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেকে বলছো শেয়ার ডান, থ্যাঙ্কস। যারা শেয়ার করে দিচ্ছ এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দিচ্ছ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাদের কি অবস্থা বলো? আমাদের এই ক্লাসটা আমরা 40 মিনিট থেকে 1 ঘন্টা সর্বোচ্চ হবে, এর বেশি হবে না। কারণ তোমাদের আবার নিজেদেরও এখন পড়াশোনা করতে হবে। তোমরা হয়তো অনেকে অ্যাডমিশন নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছো হয়তোবা, আর যারা এখনো শুরু করো না আমি বলবো শুরু করা উচিত। ধরো যে স্টুডেন্টটা এইচএসসির পরে পড়াশোনা করবে না, ও তো আমার এই লাইভ ক্লাস এখন করতেছে না, স্বাভাবিক। তোমরা যারা লাইভটা দেখছো আমি আশা করি তোমরা সবাই বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশান নিচ্ছ। সো তোমাদের এখন কাজ হচ্ছে এইচএসসি লেভেলে তুমি যতটুকু পড়াশোনা করেছো এর চেয়ে অনেক বেশি পড়াশোনা, অনেক বেশি এফোর্ট তোমাকে দিতে হবে এখন এই অ্যাডমিশন সিজনে এসে। তো তোমাকে যে ব্যাপারটা আমি বলছিলাম সেটা হচ্ছে আমরা এখন প্রশ্নগুলো সলভ করব, তোমরা আগে অ্যান্সার করবা এবং অ্যান্সার করার সময় একটু লিখে দিবা যে তুমি কোন প্রশ্নের অ্যান্সারটা দিচ্ছ। যেমন ধর 9 নম্বর প্রশ্নের সময় তুমি লেখলা যে 9 এই 9 এর এ, এরকম এভাবে লেখলা, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে যে তুমি কোন প্রশ্নের অ্যান্সারটা দিচ্ছ। কারণ অনেক সময় কমেন্ট কিন্তু আগে পরেও হয়ে যায়, আগে পরে আসে কমেন্ট, অনেক সময় কিন্তু এরকমটা হয়। ভাইয়া শেয়ার করে দিচ্ছি, আমার বই গিফট না দিলে কান্না করে বাংলাদেশ। গো, শেয়ার করতে থাকো, একসময় বই পেয়ে যাবা যদি তোমার মানে নসিবে থাকে, বা আমাদের রিভিউ টিম যদি তোমাকে সাজেস্ট করে ইন দ্যাট কেস। তো মাঝে মধ্যে অনেক সময় আমার চোখে যারা পড়ে
স্পেশালি আইবি সুলতানা এবং অরণ্যা পারভিন, যে দুজন হচ্ছে ব্যাগ উইনার ছিল, ওদের নামটা কিন্তু আমি নিজে সাজেস্ট করেছি, কারণ আমি দেখেছি ওরা অনেক পরিশ্রম করেছে সেই জন্য। তো এরকম ছাড়া বাকি আদার্স যে রিভিউগুলো, ওগুলো আমাদের রিভিউ টিমের কাছ থেকে আসে, এরপর আমরা হচ্ছে মনোনীত করি যে কাদেরকে আমরা গিফটগুলো দিব। আচ্ছা আসো, আচ্ছা হ্যাঁ, লাইভে এই মুহূর্তে প্রায় 200 শিক্ষার্থী এসে পড়েছো। দেখো তাহলে প্রথম প্রশ্নটা আমরা যদি সলভ করা শুরু করি, কি বলা আছে দেখো এখানে, যে শি ওয়ান্টেড টু সার্ভ সাম কফি টু হার গেস্ট, সে তার গেস্ট বা মেহমান যারা আছে তাদেরকে কিছু কফি সার্ভ করতে চেয়েছিলেন। হাউএভার, যাই হোক, she had not sugar much, there was not a great amount of the sugar, she was lacking in amount of sugar, she did not have much sugar। এখানে এটা অ্যান্সার কোনটা হবে, মানে বলা হচ্ছে যদিও তিনি চেয়েছিলেন গেস্টদেরকে কিছু কফি সার্ভ করতে, কিন্তু তার কাছে আসলে চিনি বেশি ছিল না, চিনি কম ছিল এই জন্য পারে না আর কি। তো তার কাছে চিনি বেশি ছিল না, অ্যাকচুয়ালি এর ইংলিশটা কী হবে এটাই তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে এখানে। তো she had not much sugar much, she did not have much sugar, she was lacking in amount of sugar, there was not a great amount of the sugar। বলো চারটার মধ্যে কোনটা হবে একটু বলো আমাকে। আরেকটা ব্যাপার মনে রাখবা, যে সকল সেন্টেন্সের স্ট্রাকচারগুলো আমার কাছে ন্যাচারাল লাগে, অনেক সেন্টেন্স দেখবা সহজ কথাটাকে ঘুরে পেঁচায়, মানে যেই জিনিসটাকে এক কথায় বলা যায় ওইটাকে 5টা ওয়ার্ড দিয়ে এক্সপ্লেন করা হচ্ছে, ধরে নিব ওইটা কখনোই অ্যান্সার হবে না। কি বললাম, ধরে নিব ওই অ্যান্সারটা কখনোই সঠিক হবে না। মানে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তুমি একটা জিনিস দেখবা যে অপশনগুলোর মধ্যে অনেক জায়গায় এরকম হচ্ছে যে ঘুরে পেঁচায় এমনি সহজ কথাটা শুধু পেঁচাচ্ছে, তুমি আগে ধরবা যেটা আসলে অ্যান্সার হবে না। আর আমাদের ডিউ চ্যাম্পিয়ন ব্যাচে যারা আছো লাইভ ক্লাসটা করতেছো, তোমাদেরকে বলবো এরকম প্রশ্ন তোমাদের পেইড ব্যাচে সলভ করানো হবে, টেনশনের কিছু নাই। অনেকে আমাকে মেসেজ দিচ্ছে ভাই ফ্রি লাইভ ক্লাসে তো এমসিকিউ সলভ করাচ্ছেন, আমাদের কোর্সের ক্লাসে কি করাবেন না? কোর্সের ক্লাসগুলো খুবই ওয়েল অ্যারেঞ্জড, ওয়েল স্ট্রাকচার্ড। ওইখানে আমরা প্রথমে একটা লেকচার কমপ্লিট করি, এরপর সেটা থেকে প্রশ্ন সলভ করি এবং এরপর সেটার উপর আমরা পরীক্ষা নিই। তো কোর্সের যারা আছো আমাদের ডিউ চ্যাম্পিয়ন ব্যাচের, তোমরা চিন্তা করার কোনো কারণ নাই যে ভাইয়া এগুলো ফ্রিতে এখানে পড়াচ্ছেন আমাদেরকে পড়াবেন কিনা, তোমাদের জন্য আমাদের কোর্স প্ল্যান রেডি আছে। বাট এটা জাস্ট যারা আমরা কোর্সে এখনো এনরোল করতে পারি নাই, বা এটা জাস্ট একটা ফ্রি ক্লাস বলতে পারো। আর যারা এখনও সিদ্ধান্ত নিচ্ছে কই ভর্তি হবে, কে ভালো পড়ায়, ওরা যাতে একটু যাচাই বাছাই করতে পারে সেজন্য এখন পর্যন্ত ফ্রি ক্লাসগুলো দেওয়া। তো আগামী 2 সপ্তাহ পর আমরা কিন্তু ফ্রি ক্লাসগুলো আর দিব না। আচ্ছা আসো, তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে তোমরা বলো। মায় বলছো 9-এর এ না, আমরা শুধুমাত্র একটা অ্যান্সার করি প্রথমে, এরপরে পরগুলোতে যাবো। জুনেদ বলছো কেমন আছেন ভাইয়া, আঞ্জুমান বলছো 9-এর এ হবে। ওকে, আমরা 10 নম্বরে পরে যাব। আমরা প্রথমে হচ্ছে 9 নম্বর যে প্রশ্নটা আগে এটা একটু সলভ করো, 10 নম্বর আমরা পরে যাব। কি বলা হচ্ছে এখানে দেখো, আর ক্লাস কখন শুরু হয়েছে না, ক্লাস মাত্রই শুরু হলো, আমরা এখনো পড়া শুরু করি নাই। আমরা আগের ক্লাসে 8 পর্যন্ত প্রশ্ন সলভ করেছিলাম, আজকে আমরা 9 থেকে সমাধান করছি। বুঝতে পেরেছো আমার কথাটা? আচ্ছা, আয়ুব বলছো বি হবে, মুসাম্মেদ তানিবা বলছো 9-এর সি হবে, আশিকুল ইসলাম বকুল 9-এর এ হবে। ওকে, তাহলে দেখো একটা ব্যাপার একটু খেয়াল করো, তার কাছে বেশি চিনি ছিল না, সি হ্যাড নট সুগার মাছ, না এটা ভুল। এটা কি ভুল, কারণ মাছ যেহেতু একটা অ্যাডজেক্টিভের কাজ করবে, তো সে কাকে মডিফাই করবে, সুগারকে, যে কী পরিমাণ চিনি আছে, তো সে অবশ্যই আগে বসবে, প্রি মডিফায়ার হিসেবে কাজ করার কথা ছিল, এই জন্য এই নাম্বারটা ভুল। এরপর আসো, শি ওয়াজ ল্যাকিং ইন অ্যামাউন্ট অফ দ্য সুগার, এখানে সুগার আগে আবার দা আসলো কেন? এরপর দেখো, দেয়ার ওয়াজ নট এ গ্রেট অ্যামাউন্ট অফ দ্য সুগার, মানে এগুলো আসলে উলট পালট, হ্যাঁ অপশন যেটাকে বলে আর কি। আমি বলছি না তোমারে, যেখানে দেখবা যে বেশি পেঁচাচ্ছে সহজ একটা কথারে, ধরে নিব এটার মধ্যে গাফলা আছে। যেখানে দেখবা যে একটা সহজ কথাকে বারবার শুধু পেঁচাচ্ছে ঘুরাচ্ছে, তোমাকে ধরে নিতে হবে যে ওইটার মধ্যে কি আছে, একটা ঘাপলা আছে। তো সেজন্য আমরা সহজ জিনিসটাকে বেশি পেঁচাবো না। এখানে সঠিক অ্যান্সার হবে সি নাম্বারটা, শি ডিড নট হ্যাভ মাচ সুগার। মাছ কেন হবে? সুগার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। সুগার কি ধরনের নাউন? আনকাউন্টেবল, মানে কি এটাকে গণনা করা যায় না, এটাকে আমরা বলি আনকাউন্টেবল, বা কেউ কেউ বলে এটাকে নন কাউন্ট। ওই কথাই কি, আনকাউন্টেবল যে কথা, নন কাউন্ট ওই একই কথা। তো আনকাউন্টেবল বা নন কাউন্ট নাউনের ক্ষেত্রে আমরা ডিটারমিনান্ট হিসাবে আমরা মাছ এবং মেনির মধ্যে মাছকে বসাবো, মানে পরিমাণ বুঝাতে, বেশি বুঝাতে আমরা কি করব, মাছকে বসাবো আনকাউন্টেবলের সাথে। আর যখন হবে যে কাউন্টেবল নাউনের সাথে, তখন আমরা হচ্ছে মেনি বসাবো। কাউন্টেবলের সাথে মেনি বসে, আনকাউন্টেবলের সাথে
মাছ বসে, এগুলো আমাকে বুঝতে হবে। ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য এটা খুবই একটা হট কন্টেন্ট। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসার জন্য এটা খুবই হট এবং কমন একটা কন্টেন্ট, যে কোন ধরনের নাউনের সাথে কোন ধরনের ডিটারমিনারটা ব্যবহৃত হবে, এই ব্যবহারটা, এটা খুবই হট একটা কন্টেন্ট এবং এটা বাংলাদেশের সকল কোচিং সেন্টারে এটা পড়ানো হয়। বাংলাদেশের সকল কোচিং সেন্টারে এই জিনিসটা পড়ানো হয়। আচ্ছা, এরপর আসো, তাহলে কি সঠিক আনসার হবে এখানে এই সি নাম্বারটা। এরপর আসো 10 নম্বরে, দ্য প্লুরাল ফর্ম অফ ইনফরমেশন ইজ। এখানে আসলে প্রশ্নটার মধ্যে একটু ঘাপলা আছে। ইনফরমেশন আমাকে জানতে হবে যে ইনফরমেশন হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। এখন কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন কীভাবে চিনব? এটা চেনার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে তোমাকে একটা লিস্ট দেওয়া হবে, সেই লিস্টটা মুখস্থ করে ফেলা, এছাড়া কোনো ওয়ে নেই। খালি চোখে দেখে অনেক সময় বোঝা যায় না। কিছু জিনিস আমরা খুব সিম্পলি বুঝতে পারি, যেমন ধরো আমি বললাম যে সুগার, চিনি, সল্ট, লবণ, ওয়াটার, পানি, এগুলো গণনা করা যায় না, আমরা বুঝতে পারি এগুলো আনকাউন্টেবল। কিন্তু এমন অনেক শব্দ আছে ওগুলারই আরেকটা শব্দ একটা কাউন্টেবল আর একটা আনকাউন্টেবল। যেমন ধরো ওয়ার্ক, ওয়ার্কটা হচ্ছে আনকাউন্টেবল কাজ, অথচ জব, জব আবার কাউন্টেবল। একই ধরনের শব্দ, একটা কাউন্টেবল আর একটা আনকাউন্টেবল, এরকম কিন্তু অনেকগুলো শব্দ আছে, কনফিউজিং। তো এগুলা সবসময় আসলে খালি চোখে দেখে বা শব্দ শুনে তুমি বুঝতে পারবো না যে কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল। এই জিনিসগুলোর জন্য একটু মুখস্থ করতে হয়, মানে মেমোরাইজ করতে হয়, এগুলো মাথায় রাখতে হয়, এই শব্দগুলো চিনতে হয় আর কি। তো তেমনই একটা শব্দ হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন তোমার কাছে মনে হতে পারে যে তথ্য তো গোনা যায়, আমি কাউকে একটা তথ্য দিলাম, ওয়ান ইনফরমেশন, একের বেশি তথ্য দিলাম, টু ইনফরমেশন, থ্রি ইনফরমেশন, কিন্তু এটা তোমার কাছে মনে হচ্ছে, বাট আসলে ইংলিশ গ্রামারে এই ইনফরমেশনটাকে ট্রিট করা হয় একটা আনকাউন্টেবল নাউন হিসাবে। কি বললাম আমি, যে ইংরেজি গ্রামারে এই ইনফরমেশন শব্দটাকে ট্রিট করা হয় একটা আনকাউন্টেবল নাউন হিসাবে। যেহেতু সে আনকাউন্টেবল, তো আনকাউন্টেবলের কোনো প্লুরাল আসলে হয় না, যেটাকে আমরা গণনাই করতে পারি না, সেটার প্লুরাল আবার কীভাবে হবে? তুমি কি বলতে পারবা যে একটা লবণ দুইটা লবণ, একটা পানি দুইটা পানি? না, ওইটা যেমন আনকাউন্টেবল, একইভাবে আমরা গ্রামারে এই ইনফরমেশনকেও আনকাউন্টেবল হিসেবে ধরে নিচ্ছি, সেজন্য এর কোনো প্লুরাল ফর্ম হবে না। এজন্য এখানে ইনফরমেশনটা এই ইনফরমেশনই থাকবে। এখানে প্রশ্নের মধ্যেই গলদ আছে, তারপরও প্রশ্ন যেহেতু আমাকে এটাই করছে যে ইনফরমেশনের প্লুরাল কী হবে, তো এটা ইনফরমেশনই হবে। ঠিক আছে, ইনফরমেশনস, এই এস, ইএস, এগুলা আসলে যুক্ত হবে না। আমি কি কথাটা বুঝাতে পারলাম? আচ্ছা, তানজিবা বলছে ক্লাসগুলো করলে কোন ভর্তি পরীক্ষা আসবে প্লিজ। তানজিবা সাবা, আমি জানি না তুমি কোন কলেজ থেকে পড়াশোনা করেছো, তোমার কি ইচ্ছা। এখানে আমি ক্লাসগুলো কাদেরকে নিচ্ছি? যারা বুঝতে পারতেছো না যে ক্লাসটা কাদের জন্য, তোমরা উপরে একটু পড়ো, ক্যাপশনটা পড়ো, লাইভের ক্যাপশনে কী লেখা আছে, যেটা মডেল টেস্ট প্র্যাকটিস করছি আমরা ডিউ অ্যাডমিশন টেস্টের জন্য। তো তুমি যখন ঢাকা ভার্সিটির জন্য প্র্যাকটিস করছো কোশ্চেন, তো এগুলো আসবে না কেন? স্বাভাবিক কথা, এটা তো খুবই সহজ একটা হিসাব। আমরা তো এখানে প্র্যাকটিস করছি ইউনিভার্সিটি অ্যাডমিশনের কোশ্চেন, তাই না? এগুলোই তো আসবে পরীক্ষা ঘুরে ফিরে। আচ্ছা, ওকে, এবার আসো তাহলে আমরা 9 এবং 10 পরিষ্কার। আমরা এখন 11 নম্বর প্রশ্ন চলে যাব। দেখো 11 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, গ্যাপ ইজ নট ওনলি থিং দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সি, দ্য সিনারিজ এ সিনারি। বলা হচ্ছে শুধুমাত্র সিনারি বা প্রাকৃতিক যে দৃশ্যগুলা, এই দৃশ্যগুলাই একমাত্র জিনিস না, সিনারি খেলে একমাত্র জিনিস না যেটা টুরিস্টরা দেখতে চায়, মানে টুরিস্টরা আরও অনেক কিছু দেখতে চায়। এখন বলো, এ সিনারি ইজ নট দ্য অনলি থিং, সিনারিজ ইজ নট দ্য অনলি থিং। একটা ব্যাপার তোমাকে বুঝতে হবে, এখানে ভার্বটা কি আছে? ভার্বটা আছে সিঙ্গুলার, ইজ সিঙ্গুলার না? সো ভার্বটা যেহেতু সিঙ্গুলার, তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে আসলে কোনো প্লুরাল যেগুলোকে আমার কাছে মনে হচ্ছে এগুলো তো এমনি হবে না, তাহলে সি আর ডিতে এমনিতেই বাদ যাচ্ছে। এখন কথা হচ্ছে এখানে কি এ সিনারি এটা সঠিক হবে না কি সিনারি এটা সঠিক হবে? বলো, এ এবং ডি এর মধ্যে কোনটা সঠিক হবে? তোমরা আমাকে এটা জানো। আমি আরেকটু সহজ করে দিলাম, পুরো প্রশ্নটাকে আমি আরও সহজ করে দিচ্ছি। তোমরা আমাকে বলো যে 11 নম্বর প্রশ্নটা আসলে সঠিক অ্যান্সার কী হবে? যেহেতু ভার্বটা আমাদের সিঙ্গুলার, ইজ আছে, তার মানে আমরা বুঝতে পারতেছি যে এখানে আসলে দ্য সিনারিজ হবে না, শুধু সিনারিজ এটাও হবে না, হয় এ সিনারি হবে বা সিনারি হবে। এখন একটা ব্যাপার বুঝো, ক্লাসে লাইভের শুরুতে ছিল প্রায় 170 থেকে 80 জন, হুট করে কমে হয়ে গেছে 140 জন। তো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট যারা দিবে এরকম অস্থির চিত্ত, হ্যাঁ, অধৈর্য, আনস্টেবল মেন্টালিটির লোকজন
কখনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। এবং এটা আমি তোমাকে নিশ্চিত করে বলতে পারি যে অস্থির চিত্ত, ধৈর্য যার মধ্যে নেই সে কখনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। এটা তো অনেক আগের কথা। তো সেই জন্য তোমাদেরকে একটু ধৈর্য ধরে বসতে হবে, যতই খারাপ লাগুক ক্লাসগুলো একটু নিয়মিত করতে হবে। আর এখানে আমরা যা পড়াচ্ছি সেটা পড়তে হবে, কোনো কিছু বুঝতে সমস্যা হলে প্রশ্ন করতে হবে। আর মেয়েরা বিশেষ করে যারা, তোমরা তো এখন এই মুহূর্তে ঘরের বাইরে কেউ থাকার কথা না, সবাই ঘরের ভিতরেই আসো। তো আমার ক্লাসগুলো করার সময় আমি একটু রিকোয়েস্ট করবো সবাইকে, একটু খাতাগুলো নিয়ে বসবা। এখানে আমি অনেক কথা বলবো, অনেক কিছুর ব্যাখ্যা বিশ্লেষণ আসবে, এগুলো তোমার সব আসলে ক্লাস শেষে মনে থাকবে না। তুমি যদি খাতা এগুলোকে নোট করে রাখো যে কোনটার সাথে কি হলো, বিশ্বাস করো তুমি যখন নিজে আবার প্রিপারেশন নিতে যাবা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে প্রিপারেশন নেওয়াটা। তো এই একটা কাজ তোমরা চাইলে করতে পারো, যে নোট করতে পারো এখানে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারগুলো কীভাবে হচ্ছে, কি হচ্ছে, কেন হচ্ছে, এগুলো নিজের মতো করে একটু শর্ট নোট নিয়ে রাখতে পারো। ওটা তোমাদের জন্য অনেক ভালো হবে আমার মতে। ঠিক আছে? আচ্ছা, তো বলো এখানে 11 নম্বর সঠিক অ্যান্সারটা কি হবে? আর আমি তোমাদেরকে একটা মানে অ্যাজ এ বড় ভাই একেবারে অনেস্টলি একটা পরামর্শ দিব, যদি ভালো লাগে কথাটা শুনো, আর ভালো না লাগলে তো আর কিছু করার নাই, বাট আমারটা আমি বলছি আর কি। দেখো, তোমরা যারা এখনও ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশান নিচ্ছ বা নিবা বা ভর্তি পরীক্ষা দিবা কিন্তু কোথাও ভর্তি হও নাই, সেটা হোক অফলাইন বা অনলাইন, আমি তোমাদেরকে বলবো দ্রুত ভর্তি হয়ে যাও। এখন আমার এখানে ভালো না লাগলেও তোমার যেখানে ভালো লাগে তুমি ওইখানে ভর্তি হও। মানে ধরো আমাদের ক্লাস তোমার ভালো লাগে না, নো প্রবলেম, তোমার কার ক্লাস ভালো লাগে তুমি ওখানে ভর্তি হও। কিন্তু তোমরা যারা এই আশায় আছো যে শুধুমাত্র ফ্রি লাইভ ক্লাস করে 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 আমি প্রিপারেশন নিয়ে ফেলবো, এটা আসলে একটা অবাস্তব কথা, এটা কখনো হবে না। এবং এভাবে তুমি ধরা খাবা। আর বিশেষ করে ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলোতে দেখবা, অনেক গ্রুপে যে 5,000 শিক্ষার্থীর দায়িত্ব নিতে চাই, সবাই কমেন্টে করো, সবাই এই পোস্টে কমেন্ট করো। তো কমেন্টে দেখবে একটা লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপের। তো ওই গ্রুপে তুমি ঢোকার পর তোমাকে তারা তাদের কোর্সের ব্যাপারে কথাবার্তা বলবে, প্রথম কয়েকদিন ফ্রি ক্লাস নেবে, এরপর আর কোনো খোঁজখবর থাকবে না। কথাটা বুঝতে পারছো? তো এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আসলে। তো তোমরা আশা করি এখনো এতটাও বোকা নাই কেউ যে এই জিনিসগুলো বুঝবা না। আর যেগুলো এখনও বুঝবা না ও আসলে ইউনিভার্সিটিতে পড়ার কোনো কাজ নাই, কারণ এরকম ভেবাচাকা হজবরল ছেলে পেলে ইউনিভার্সিটিতে পড়ে আর কি করতে পারবে লাইফে। এদূর বুঝার মতো জ্ঞান, বুদ্ধি, ম্যাচুরিটি তোমাদের এখন থাকা উচিত। যে তোমাকে কেউ বলছে যে 5,000 শিক্ষার্থীর দায়িত্ব আমি নিতে চাই, তুমি মানে হুড় করে দৌড়ে চলে গেলা ফ্রিতে পাইয়া, এরপরে দেখলা তোমার ফুল প্রিপারেশনটাই নষ্ট হলো, আলটিমেটলি কাজের কাজ কিছুই হলো না। এই জন্য বলবো যে সবসময় আসলে টাকা বাঁচানো চিন্তা করা, কিপটামি করা, কষ্টে আছি ভাইয়া, না খেয়ে আছি ভাইয়া। তুমি কি আজকে সারাদিন না খেয়ে আছো? কয়জন আছে এমন যে সারাদিন খাইতে পারো না টাকার অভাবে? কয়জন আছো যে কাপড় চোপড় পরতে পারছো না টাকার অভাবে? তাহলে তোমার টাকার অভাবটা শুধুমাত্র তোমার একটা স্বপ্নের জায়গা, ওটার জন্য তুমি প্রিপারেশন নিবা, এখানে এসেই তোমার কেন টাকার অভাবটা হওয়া লাগবে আমাকে বুঝাও একটু। তো এগুলা স্রেফ আসলে আমার মতে আর কি, আমি যেটা মনে করি, আমার কথায় গিয়ে কিছু মনে করো না, এগুলা স্রেফ এক ধরনের শেষরামি। এবং তুমি একটু স্যাক্রিফাইস করলে কিন্তু একটা কোর্সে এনরোল করা যায়। অনলাইনে একটা কোর্সের দাম কত? সর্বোচ্চ 2,500 বা 3,000 টাকা। এইটুকু টাকা ম্যানেজ করাই যায় চাইলেই। তো এবার তুমি আমার এখানে ভর্তি হবে, অন্য কোথাও ভর্তি হও, এর মধ্যে আবার গিফটও তো তোমরা পাচ্ছ, তাই না? তো সব মিলিয়ে ভর্তি হয়ে দায়িত্বশীল ব্যক্তিদের আন্ডারে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো। এখানে আমি ফ্রি ক্লাস করাচ্ছি, আমি আসলে আই এম নট বাউন্ড টু ডু দিস। আমি চাইলে কালকে ফ্রি ক্লাস অফ করে দিতে পারি, এবং সবগুলো প্ল্যাটফর্মের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। ঠিক আছে? আরেকটা ব্যাপার মনে রাখবা, ইউনিভার্সিটি অ্যাডমিশন পড়ানোর যোগ্যতা যাদের আছে এমন কোনো ব্যক্তি নাই যে এই সিজনে কোনো পেইড কোর্স লঞ্চ করে নাই, এমন কেউই কিন্তু নাই। তো যে তোমাকে বলছে ফ্রিতে পড়াবে, তার মানে সেও ওই লেভেলেরই অ্যাকচুয়ালি। তো আমি আর কারো ব্যাপারে বিষোদ্গার করবো না, জিনিসগুলো খারাপ শোনা যায় অনেক সময়, বাট তোমরা একটু বুঝে নেবে, যেহেতু তোমরা অনেক মানে কী বলে এটাকে ম্যাচিউর, এখন অ্যাডাল্ট। তো এখানে খেয়াল করো, সিনারি শব্দটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। ওই একই কথা প্রযোজ্য কেন, সিনারি শব্দটা কি একটা আনকাউন্টেবল নাউন। সিনারিটা একটা আনকাউন্টেবল নাউন। সো যেহেতু সিনারিটা আনকাউন্টেবল নাউন, এখানে এর সাথে এ আমরা যুক্ত করতে পারবো না। আনকাউন্টেবলের আগে কোনো এ, দি, এগুলো আর্টিকেল এগুলো যুক্ত হয় না। আর তোমার হচ্ছে কি এদের কোনো প্লুরাল ফর্মও হয় না। সেজন্য এখানে সঠিক অ্যান্সার হবে এই 11-র ডি নাম্বারটা। বুঝা গেছে? এরপর আসো 12 নম্বর প্রশ্নে, আই নিড গ্যাপ মিল্ক, এ ফিউ, এ লিটল, এ হট, এ লট। বলো, এটা আমরা সবাই পারার কথা। আমার অল্প একটু দুধ প্রয়োজন, তো
এ ফিউ, এ লিটল, এ হট, এ লট। তো আচ্ছা, সি এবং ডি আমি বাদ দিচ্ছি, বলো এ ফিউ এবং এ লিটল এই দুটোর মধ্যে কোনটা হবে? এ এবং বি এর মধ্যে সঠিক অ্যান্সারটা কোনটা হবে তোমরা আমাকে একটু বলো। আই নিড আ ফিউ মিল্ক নাকি আই নিড আ লিটল মিল্ক? আচ্ছা বলো, এটা বলো, আমার অল্প একটু দুধ প্রয়োজন। তো আগের ক্লাসে যারা ছিলে এই প্রশ্নটা তোমাদের কোনোভাবেই ভুল হওয়ার কোনো অপশন নাই, কোনো প্রশ্নই আসে না। কিন্তু যারা হচ্ছে আগের ক্লাসে ছিলে না, নতুন করে ক্লাসে আসলে তোমাদের একটু ভুল হতে পারে এটা। মানে এ ফিউর মানেও অল্প, অল্প বা কম, কম। লিটলের মানেও তাই। তো কখন এ ফিউ বসে আর কখন লিটল বসে এটা তো বুঝতে হবে আমাদেরকে, তাই না? তো দেখি এখানে ম্যাক্সিমাম কমেন্টগুলো কি আসছে, আমি কমেন্টগুলো একটু চেক করব। এখানে আয়ুব বলছো 12-এর বি হবে নূরজাহান, মোহাম্মদ সিফাত বলছো 12-এর এ হবে লিটল হবে, অরব মল্লিক বলছো ডি হবে। আর বাবা ডি কই থেকে আসতেছে সব? ডি তো আগেই বাদ। ফরিদ ইসমিন 12-এর এ হবে, এমএসটি মাইশা 12-এর এ হবে। এই যে মাইশা টাইশা, এদেরকে মায়ের দিতে পারলে ভালো লাগতো। এখন আসলে পড়া নাই লেখা নাই, সারাদিন শুধু এই রিলস দেখবে, এই করবো সেই করবো, আর ক্লাস আসা ভুলভাল অ্যান্সার করবো। ব্যাপারটা কি এখানে? মিল্ক কি? এটা কি কাউন্টেবল নাউন? এই ফিউ মানে কি? কয়েকটা। ব্যাপারটা বুঝো, এই ফিউ মানে হলো যে অল্প কয়েকটা, আমাকে অল্প কয়েকটা দুধ দাও, এই কথাটা কি কোনো সেন্স মেক করে? এই ফিউ এটা ব্যবহৃত হবে কাউন্টেবলের সাথে। কথাটা বুঝো না কেন তোমরা বাবা? এটা ব্যবহৃত হবে কার সাথে? এটা ব্যবহৃত হবে কাউন্টেবলের সাথে। আর এ লিটল মানে অল্প একটু। এই ফিউ মানে বাংলাটা বোঝো, এই ফিউর মানে হচ্ছে অল্প কয়টা, আর এ লিটল মানে হচ্ছে অল্প একটু। এবার বুঝছো মিনিংটা? কেমনে মনে রাখো, আর কেমনে মনে রাখিতে তোমাকে দিয়ে কও, আর কেমনে গেলে তোমাকে মনে থাকবো কও? এই ফিউ মানে হলো অল্প কয়েকটা, আর এ লিটল মানে হলো যে অল্প একটু। তো আমাকে অল্প একটু দুধ দরকার আমার, তাহলে এটা হবে এ লিটল। ক্লিয়ার? তো এ ফিউ যারা দিলা, আশা করি এই ভুলটা তোমরা আর করবা না। এখানে সঠিক অ্যান্সার হবে এ লিটল, অল্প একটু দুধ দরকার। আর এই ফিউ মানে যে অল্প কয়েকটা, অল্প কয়েকজন, এরকম আর কি ব্যাপারটা। বুঝা গেল কথাটা? পরিষ্কার কিনা? তাহলে 12-এর সঠিক অ্যান্সার কোনটা হবে? এই যে এবার এবার সবার কথা বেরোচ্ছে আনকাউন্টেবল, আনকাউন্টেবল, আনকাউন্টেবল। এতক্ষণ সবাই মুখে তালা দিয়ে বসে থাকে। এরপর আসো 13 নম্বরে। দেয়ার ইজ গ্যাপ মিল্ক ইন দ্য গ্লাস। গ্লাসে অল্প একটু দুধ আছে। দেয়ার ইজ মাচ মিল্ক ইন দ্য গ্লাস, স্মল মিল্ক ইন দ্য গ্লাস, দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য গ্লাস। তো এটা বুঝে যাচ্ছে 13 নম্বর ডি হবে, লিটল মিল্ক ইন দ্য গ্লাস। এটা ওই একই প্রশ্ন, বারবার আবার রিপিট করার কিছু নাই। পরের প্রশ্নে আসো, এই 14 নম্বর আসো। 14 নম্বর খেয়াল করো সবাই, চৌকের দিকে দাও। কি বলছে? দেয়ার ওয়ার গ্যাপ পিপল ইন দ্য মস্ক দেন আই এক্সপেক্টেড। বলছে লেস, লেসার, ফিউয়ার, ফিউ। মানে হচ্ছে মসজিদে কম মানুষজন ছিল। দেন আই এক্সপেক্টেড মানে আমি যতটা আশা করেছিলাম, এক্সপেক্ট করেছিলাম, মসজিদে তার চেয়ে কম মানুষজন ছিল। এখন কম মানুষজন, কম মানুষের ইংলিশ কি হবে? লেস পিপল, লেসার পিপল, ফিউয়ার পিপল, ফিউ গেট পিপল। বলো। আচ্ছা ডি নাম্বারটা হুদে একটা অপশন আর কি, এটা বাদ দাও। এবার বলো এ, বি এবং সি এর মধ্যে কোনটা হবে? এগুলো যারা বুঝবা ওরাই তো আসলে আলটিমেটলি এই ইউনিভার্সিটি অ্যাডমিশনে ভালো করবা। এই যে 90% ফেল করে প্রত্যেকবার, একটা ব্যাপার তুমি সিম্পলি একটা জিনিস একটু মাথায় মানে ঢুকাও, জিনিসটা সহজ একটা কথা বুঝো। 15টা এমসিকিউ আসে না পরীক্ষায়? তো 15টা এমসিকিউতে কয় মার্ক থাকে? 5 মার্ক, তাই না? প্রত্যেকবার তোমরা যদি ফলাফল প্রকাশ করার পরে দেখা যায় যে 90% ফেল, 89% ফেল, 88% ফেল। তো অনেবারে ধরো 90% ফেল করে, পাস করো কয় পার্সেন্ট? 10%। তো এই কথার অর্থটা তুমি বুঝতেছো? এই যে তুমি ভয় পাচ্ছ না যে ভাইয়া হাজার হাজার শিক্ষার্থী কমপ্লিট করবে, লাখ লাখ পোলাবার পরীক্ষা দিবে, আর ভাই এর তো 90% ফেলই করবে। মানে তুমি আগে পাস মার্কটা নিয়ে ভাবো, তাইলে তো হচ্ছে। এখানে 90% এরা ফেলই করবে, এরা আসে মানে কুয়ারা করতে আর তামাশা করতে আলটিমেটলি ওই 90%-এর ম্যাক্সিমামই। এই 90%-এর মধ্যে ধরো এখানে কমপক্ষে 40% আসছে ফ্যামিলিয়াল প্রেশারে, পরীক্ষা না দিলে বাপ মা পিটাই বই লেগে আছে। আর কয়েক মানে আর ধরো 20 বা 30% এরা আসছে ঘুরতে, এরা জানে এরা চান্স পাবে না, এদের প্রিপারেশনও নাই,
কোনো মতো সাথে সিজিপিটা মানে জিপিএটা আসছে, এরা ভাবছে যাই ভার্সিটি একটু ঘুরে দেখে আসি। যেমন ধরো আমি রাজশাহী ভার্সিটিতে গেছি, আমি তো ওখানে চান্স পাওয়ার জন্য যাই নাই, আমি গেছি যে এই সুযোগে ভার্সিটি একটু ঘুরে হয়ে গেল, এই মানে এই আশা নিয়ে। কথা বুঝছো? তো এরকমভাবে দেখবা যে এই বাকিরা আসবে পরীক্ষা মানে হল ঘুরে ঘুরে দেখতে। তুমি যেই মানে ভূতের ভয় পাচ্ছ, যে জুজুর ভয় তুমি পাচ্ছ, যে এত এত পোলা পান, এগুলো ম্যাক্সিমামই মানে জাস্ট ফেক পিপল। এরা কোনো কন্টেস্টেন্ট মানে না কোনোভাবে। তোমার অ্যাকচুয়াল যারা কম্পিটিটর, ওইটা তুমি সর্বোচ্চ পাবা ধরো 20%, ধরো 20% পাবেন তোমার অ্যাকচুয়াল কম্পিটিটর। এর মধ্যে অনেকে তো ফেলই করবে। তো তুমি যদি সিম্পলি 15-এর মধ্যে 5 পাইতে না পারো, 15তে যদি 5 না পাও, 5-7 মার্ক না পাও 3-4 মাস প্রিপারেশন নেওয়ার পরও, তাহলে তুমি কি ঘোড়ার আন্ডারা পড়াশোনা করলো আমার একটু বলো তো। এখন সমস্যাটা কোন জায়গায় হয়? সমস্যাটা হয় প্রথমে আমরা খুব উৎসাহ, আগ্রহ, উদ্দীপনা নিয়ে শুরু করি, এবং এরপর যখন এরকম প্রশ্ন আসা শুরু করে তখনই আমাদের আর ভাল লাগে না, তখনই মনে হয় যে দূর ভাই জায়গা ছেড়ে দেন। হ্যাঁ, মানে তখন এরকম একটা ভাব নেওয়া শুরু হয় আর কি। এখান থেকেই বেসিক্যালি অধপতন শুরু আর ছিটকে পড়া শুরু, মানে ইউনিভার্সিটি অ্যাডমিশন থেকে। এই জন্য এই জায়গাটাতে তোমাকে ধৈর্য ধরে ক্লাসগুলো করতে হবে, বুঝতে হবে। আর ফ্রি ক্লাস যেহেতু অনেকে তো দৌড় দিয়ে চলে যায়, আর পেড ক্লাসে কি হয় যে দূর ভাই টাকা দেওয়া ভর্তি হয়েছি, ভালো লাগুক আর খারাপ লাগুক ক্লাসটা করি, টাকাটা তো চলে যাবে। টাকার মায়া করে হইলেও অনেকে ক্লাস করে। এই জন্য বলি তুমি যদি অ্যাডমিশন প্রিপারেশন নিতে চাও, কোনো একটা কোর্সে এনরোল করো, দ্যাটস ইট। আচ্ছা আসো, বলা হচ্ছে যতজন মানুষ আমি এক্সপেক্ট করেছিলাম তার চেয়ে কম মানুষজন মসজিদে ছিল। তো লেস পিপল, লেসার পিপল, ফিউর পিপল, বলো 2 নম্বরটা বাদ দিয়ে দিছি আমি। ওই ভয় পাইলেই শেষ, ভয় পাইলেই শেষ। কি কেন হবে না আমি এখনো জানি না। তোমরা কমেন্ট না বলে ইঁদুর মারা বিষ খাবা কেন তুমি বাবা, বলো। ইন্টারন্যাশনাল ভদ্র শয়তান, এই তোমার ওর নামটা কি? ইন্টারন্যাশনাল ভদ্র শয়তান, মানে নামের প্রত্যেকটা রূপে আবার চন্দ্রবিন্দু দেওয়া আছে। বাপ মা এত কষ্ট করে একটা নাম রাখছে, আকিকা দিয়া সুন্দর মতো, ওই নাম বাদ দিয়া ফাজিলের দল নাম রাখছে ইন্টারন্যাশনাল ভদ্র শয়তান। আচ্ছা, এখানে 14-র অনেকে বলছো সি হবে, কেউ কেউ এক একটা মানে নিজের মতো করে কেউ অ্যান্সার করছো। হ্যাঁ, ব্যাপারটা খেয়াল করো। পিপলটা হচ্ছে কি, তুমি আগে এটা চিন্তা করবা, তুমি যখন কোনো নাউনের আগে ডিটারমিনার এরকম দেখবা, তুমি চিন্তা করবা যে আসলে এই নাউনটা কাউন্টেবল না আনকাউন্টেবল। মানুষজন কি গণনা করা যায় না? সো ডেফিনেটলি এটা কাউন্টেবল। এটা কি, এটা নর্মালি বোঝা সেটা একটা কাউন্টেবল নাউন, এটা একটা কাউন্টেবল নাউন। তো এটা যদি একটা কাউন্টেবল নাউন, তো এর আগে এমন একটা ডিটারমিনার বসবে যেটা কাউন্টেবলের সাথেই ব্যবহৃত হয়। এখন দেখো, এই যে লেসার, এগুলো আসলে লেসার বলতে কোনো জিনিস নাই। লিটল, আমরা যে লিটল পড়ছিলাম না তখন, লিটল কার সাথে ব্যবহৃত হয়? আনকাউন্টেবলের সাথে। এই লিটল এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে লেস। কি? লেস। সো ওই লিটল যেই কথা, লেস ওই একই কথা। এখানে কথা বুঝছো? লিটল শব্দের কম্পারেটিভ ফর্ম বা তুলনামূলক যে রূপ, তোমরা ডিগ্রি পড়ছো না, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তো ওই লিটল শব্দের একটা কম্পারেটিভ রূপ হচ্ছে লেস। সো লেস তো হবে না এখানে, কারণ পিপল তো আনকাউন্টেবল নাউন না, এটা কাউন্টেবল নাউন। যেহেতু সে কাউন্টেবল নাউন, তার আগে ফিউ বসবে, ফিউয়ার বসবে, ফিউয়েস্ট বসবে, মানে এই শব্দগুলো বসতে পারে। ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, হ্যাঁ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তোমরা জানো যখন কোনো একটা ওয়ার্ডের একটা মাত্র সিলেবল থাকে, কোনো একটা শব্দের একটা মাত্র সিলেবল থাকে, সিলেবল মানে কি? একটা শব্দের যতটুকু অংশকে একসাথে উচ্চারণ করা যায় ওটাকে বলা হয় সিলেবল। তো ফিউকে কি আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করার কোনো সুযোগ আছে? নাই। আছে? নাই। তাহলে এখানে কয়টা সিলেবল? একটা সিলেবল। এটা একটা মনোসিলেবলিক ওয়ার্ড, একটা সিলেবল আছে। যেগুলোতে একটা মাত্র সিলেবল থাকে ওইসব শব্দকে আমরা কম্পারেটিভ করার জন্য তাদের পরে ইয়ারকে যুক্ত করি, আর সুপারলেটিভ করার জন্য আমরা ইএসটিকে যুক্ত করি। বুঝা গেছে? কম্পারেটিভ করার জন্য আমরা কি করি? ইয়ারকে যুক্ত করি, আর সুপারলেটিভ করার জন্য ইএসটিকে যুক্ত করি। তাহলে ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট এগুলো আসলে একই শব্দের বিভিন্ন রূপ, আর কিছুই না। তো ফিউ বলো, ফিউয়ার বলো, ফিউয়েস্ট বলো, পিপলের আগে কিন্তু বসলে এরাই বসবে। এ লিটল বা লেস বা লিস্ট এরা কখনো বসবে না। কথাটা আমি কি বললাম? আমি কি এই কথাটা বুঝাতে পারলাম তোমাদেরকে?
এই কথাটা কি বোঝা গেল? কথাটা আমি কি বললাম যে পিপল যেহেতু কাউন্টেবল নাউন, সো এর পূর্বে কাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয় এমন একটা ডিটারমিনার আমাদেরকে নিতে হবে। তো এখানে লেস হচ্ছে লিটলের কম্পারেটিভ ফর্ম। সো লেস লিটল এগুলো একই শব্দ, একই ফ্যামিলির ওয়ার্ড। সো লেস হচ্ছে না, লেসারও হচ্ছে না, আর এটা তো আগেই বাদ। সঠিক আনসার হবে এখানে সি নাম্বারটা, দেয়ার ওয়ার ফিউয়ার পিপল। এখন আমি জানি ম্যাক্সিমাম পোলাপান এই জিনিসটা শেখার আগে এখানে লেস লাগাই দিত, কারণ আমরা কম কম অর্থে সবসময় লেস ওয়ার্ডটাই বেশি ইউজ করি কিন্তু আসলে, তাই না? মানে ফিউয়ার পিপল এটা কিন্তু খুব একটা ইউজুয়ালি আমরা ইউজ করি না। কথাবার্তা বলতে গেলে আমরা কী করে ফেলি যে ভাই লেস পিপল, এটাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে না এটাই মনে সঠিক হবে, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে এটাই আসলে ভুল, সঠিক হবে এই সি নাম্বারটা, যেটাকে দেখতে তোমার কাছে একটু আনইউজুয়াল বা অস্বাভাবিক লাগছে, এটাই আসলে এখানে সঠিক অ্যান্সার। ফিউয়ার, দেয়ার ওয়ার ফিউয়ার পিপল ইন দ্য মস্ক দেন আই এক্সপেক্টেড। আমি যতগুলো মানুষ আশা করেছিলাম মসজিদে তার চেয়ে কম মানুষজন আছে। আচ্ছা, তাহলে সবাই বুঝতে পারছো? আচ্ছা, নেট আটকে গেল, আগো কি করব বলো। এরপর আসো আমরা 14 এবং 15 নম্বর 15 এবং 16 নম্বর প্রশ্নে যাব। উই নিড টু বাই সাম নিউ গ্যাপ। আমাদের কিছু নতুন ফার্নিচার কিনতে হবে। তো ফার্নিচার্স বলো, এটা এখন সবাই আমরা পারার কথা, এটা কারোই ভুল হওয়ার কোনো কথা না আসলে। উই নিড টু বাই সাম নিউ ফার্নিচার বলো কোনটা হবে বলো। এমনি মুহিন, ফ্রি ক্লাস যদি এটা না হয়, মানে তোমরা ফ্রি ক্লাসটা কেন বোঝো না বলো? এটা তো ডেফিনেটলি ফ্রি ক্লাস, এটা ক্লাসটা পেজে হচ্ছে। যেটা আমাদের প্রাইভেট গ্রুপে হয় ওটা হচ্ছে আমাদের পেইড গ্রুপের ক্লাস। আর ফ্রি ক্লাসে আমরা কেবলমাত্র এমসিকিউ সলভ করাই। পেইড ক্লাসে আমরা প্রথমে একটা টপিক পড়াই, এরপর সেটার প্রশ্ন সলভ করি, এরপর আবার সেটার পরীক্ষা আমরা নিব। ক্লাস তো মাত্র শুরু হয়েছে গতকাল থেকে, কথা বোঝো নাই? তো পেইডের হিসাব আলাদা। আমরা ফ্রি ক্লাসগুলো সর্বোচ্চ আর 2 সপ্তাহ কন্টিনিউ করব। 20 থেকে 25 তারিখের মধ্যে আমাদের ফ্রি ক্লাসগুলো অফ হয়ে যাবে, কারণ আমাদের তখন পেইড বেচে ক্লাস বাড়িয়ে দেবো আমরা। এখন তো পেইড বেচে একটা করে ক্লাস হচ্ছে, কারণ অনেকে আস্তে আস্তে হয়তো ভর্তি হবে, আর হঠাৎ করে অনেক বেশি পড়াশোনা দিলে তোমরা পড়তে পারবো না, ভালো লাগবে না। এই জন্য আমরা আস্তে আস্তে পড়ার মাত্রাটা বাড়াবো আমাদের পেইড বেচের স্টুডেন্ট যারা আছে। তো আসো, উই নিড টু বাই সাম নিউ ফার্নিচার কোনটা হবে? আমাদের কিছু নতুন ফার্নিচার ক্রয় করা উচিত, এটা সবাই পারার কথা আমরা ভাই। 15 বি হবে, লেবু মিয়া বলছো 15 ফার্নিচার হবে, মুস্কান আইরিন জাহান। আচ্ছা আসো তাইলে এখানে আমরা কি করব, ফার্নিচার্স। আচ্ছা, সাম ওয়ার্ডটা হচ্ছে দেরি করে ফেললাম, কিছু বুঝে না, সব মাথার উপর দিয়ে যায়। এখানে আসলে কিছু করার নাই, এখন আর কি করবো বলো। ক্লাসটা শেয়ার করে রাখো, শেষ হলে পরে আবার এসে শুরু থেকে যাতে বুঝতে পারো। এখন তো আর লাইভ মাঝখান থেকে তো আর মানে টেনে দেখা যায় না। তো এখানে ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউন, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ফার্নিচার যেটা আনকাউন্টেবল নাউন, এর প্লুরাল হবে না, সঠিক অ্যান্সার হবে এটা। আর মনে রাখতে হবে সাম এমন একটা ডিটারমিনার যে কাউন্টেবলের সাথে বসতে পারে, আনকাউন্টেবলের সাথে বসতে পারে। যেমন আমি বলতে পারি যে সাম পিপল, এটা এই কথাটা যেমন সঠিক, আবার সাম মিল্ক এটাও সঠিক। মানে সাম ওয়ার্ডটা কাউন্টেবল, আনকাউন্টেবল সব রকমের নাউনের সাথে ব্যবহৃত হতে পারে। এই সাম ওয়ার্ডটা, সাম যে ডিটারমিনারটা আমাদের আছে, এটা একটু ব্যতিক্রম, মনে রাখতে হবে এটা। তাহলে সাম কার সাথে ব্যবহৃত হতে পারে? সামের বেলায় কোনো ইয়ে নেই, ধরাবাধা নাই, সে কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের সাথে ব্যবহৃত হতে পারে। তো এখানে আমাদের নতুন ফার্নিচার ক্রয় করা উচিত, এখানে সঠিক অ্যান্সার হবে বি নাম্বারটা। এরপর 16 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্য আনকাউন্টেবল, সরি এটা ভুল আছে এখানে, বাদ দাও। দ্য কাউন্টেবল ফর্ম অফ লাফটার ইজ, লাফটার শব্দটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। কেমন নাউন এটা? এটা একটা আনকাউন্টেবল নাউন। তো বলা হচ্ছে এর কাউন্টেবল কি হবে? লাফ, এ লাফ, দি লাফ, অল অফ দ্য অ্যাবভ।
আচ্ছা যাক, এটা নিচে থাকার কথা ছিল যদিও। তো বলো কোনটা হবে, চারটার মধ্যে কোনটা হবে? লাফটার এই শব্দটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। তোমাকে বলা হচ্ছে এর কাউন্টেবল নাউন কি হবে? কথা কি আটকা যাচ্ছে? আচ্ছা, এটা নেট সমস্যা হতে পারে, এটা নেট প্রবলেম হতে পারে। আচ্ছা, কেউ কেউ বলছো অল অফ দ্য অ্যাবভ। তাসনিম তানহা বি হবে, আপনি লেবোমিয়া 16 লাভ হবে। ভাইয়া কথা আটকায় যাচ্ছে, দুইটাই বসানো যায়। আচ্ছা, আমাদের পেইড বেচে যারা আছো তোমরা ফ্রি ক্লাসগুলো না করলেও সমস্যা নাই। আমাদের যারা পেইড বেচের আছো, যারা নিউ চ্যাম্পিয়ন কোর্সের স্টুডেন্ট, তোমরা ফ্রি ক্লাসগুলো না করলেও কোনো সমস্যা নাই। এখানে সঠিক অ্যান্সার কী হবে? এই যে লাভ হবে। আর ভাই এখানে এ লাভ ডি লাভ এগুলো কেন তুমি বসাবা আজব? শুধুমাত্র লাফটার ওয়ার্ডের কি মানে কাউন্টেবল ফর্মটা জানতে চাইছি, তুমি এখানে লাভ এক্সাম্পলটাকে বসাতে হবে। এ লাফ ডি লাফ এটা এভাবে ওইভাবে হিসাব করতে গেলে সঠিক, কিন্তু এখানে তোমাকে শুধু এই ওয়ার্ডের প্লুরালটাই জানতে চাইছে, মানে কাউন্টেবল ফর্মটা কী হবে ওইটাই। 17 নম্বর আসো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। উই হ্যাভ মেনি ওয়ার্কস টু ডু ইন সামার। সামারে আমাদের অনেক কাজ করার রয়েছে। উই হ্যাভ মাচ ওয়ার্কস টু ডু ইন সামার। উই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টু ডু ইন সামার। উই হ্যাভ এ লট অফ ওয়ার্কস টু ডু ইন সামার। উই হ্যাভ মেনি এ লট অফ ওয়ার্কস টু ডু ইন সামার। বলো, সরি বলো কোনটা হবে? উই হ্যাভ মেনি এ লট অফ ওয়ার্কস টু ডু ইন সামার। সবাই একটু পড়ো, আগেগুলো পড়ো। প্রথমে হুট করে দেখলে বুঝে যাবে না যে ভুলটা কোন জায়গায় আছে। এগুলো ভালোভাবে খুঁজে 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 ভুলগুলো বের করে তারপর অ্যান্সারটা করতে হবে। ইংরেজির জন্য কোথাও চান্স হবে না, এটা সত্য। যাদের চান্স কোথাও হবে না, একেবারে রেয়ার দু একটা কেস থাকে যেগুলো বাংলা বা জিকেতে ফেল করে। যারা ফেল করবে আর চান্স পাবে না ইংলিশের কারণেই পাবে না চান্স, এটা জানা কথা। আচ্ছা, এই লেবু মিয়া তোমরা যারা বেশি কথা বলতেছো ক্লাস, আরিফুল ভাই প্লিজ আমরা অহেতুক কথাবার্তা না বলি ক্লাসে। আমরা ক্লাসে অহেতুক কথাবার্তা না বলি, এটা খুব খারাপ জিনিস। তো বলো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক অ্যান্সারটা চুজ করতে বলা হচ্ছে, কোনটা হবে এখানে? 17 ডি বলছো উই হ্যাভ লট অফ ওয়ার্কস টু ডু ইন সামার। ওকে, বাকিরা বলো। মাহফুজ হাসান মেহেদি বলছো ডি 100% হবে। সুমি এই নাম্বারটা হবে। সুমাইয়া ফেরদৌসি মিতু 17 ই হবে। আয়ুব আলী বলছো এ হবে। হ্যাঁ, এরপর মোহাম্মদ সিফাত বলছো 17 কি হবে? বি হবে। উই হ্যাভ মাচ ওয়ার্কস টু ডু ইন সামার। আচ্ছা যাই হোক, ভালো। চান্স যাদের মিস হবে ওটা আলটিমেটলি হবে ইংলিশের কারণে। এটা এই ক্ষেত্রে তোমরা সত্য, এটা ট্রু। এই জন্য আমাদের এখন থেকে ইংলিশটাকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখতে হবে, এবং এখানে আসলে কোনো বংশং বুঝি করার সুযোগ নেই। এদিকে আসো। আর যারা আমাদের পেট বেচার আছো তোমরা এই দয়া করে এখানে হতাশা প্রকাশ করবো না। এই যে আইবি সুলতানা সব শেষ করে দিল, কি শেষ করে দিল? সব এখনো ক্লাস শুরুই করলাম গতকাল মাত্র, এখানে সব শেষ করে দিল। শেষ হয়ে গেল রে, গেল রব রব উঠে দিল সবাই একদম। চান্স হবে না, এই হবে না, সেই হবে না। আগেই মাথার মধ্যে তো নেগেটিভ চিন্তা কেন বলো? এখানে সঠিক অ্যান্সারটা কি হবে দেখো। ওয়ার্ক, আমি আগে তোমাকে বলেছি ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল। ওয়ার্কস বলতে কোনো শব্দ নাই, আছে কিন্তু সেটার মিনিং ভিন্ন। যখন ওয়ার্কস কথাটাকে তুমি বলবা, এর সাথে যখন অ্যাজ যুক্ত করবা, তখন ওটা দ্বারা কোনো সাহিত্যকর্মকে বোঝাতে পারে। কোনো সাহিত্যকর্ম বোঝানোর জন্য ওয়ার্কস এই কথাটা আমরা ইউজ করতে পারি। বাট সাধারণভাবে ওই যে কাজ করা বোঝাতে ওয়ার্কের শেষে অ্যাজ যুক্ত হবে না, নাউন হিসাবে যখন ব্যবহৃত হবে। ওয়ার্কস বলতে কোনো জিনিস নাই, কারণ ওয়ার্ক শব্দের হচ্ছে আনকাউন্টেবল নাউন, তো এর সাথে অ্যাজ যুক্ত হবে না। এটা শুনতে প্রথমে একটু অ্যাবনর্মাল লাগে যে ভাই কি বলছেন, আজীবন দেখলাম যে ওয়ার্কের সাথে অ্যাজ যুক্ত হয়, এরকম শব্দ দেখে তো আমরা অভ্যস্ত।
তো আপনি এখন বলছেন যে এর সাথে যুক্ত হবে না। হ্যাঁ, আমি যেটা এখন বলছি এটাই সঠিক, আসলে এটাই সঠিক। তো এখানে যতগুলোর সাথে ওয়ার্কস দেখতে পাচ্ছ সবগুলোই ভুল। এই ওয়ার্কস এটা ভুল, এই যে ওয়ার্কস এটাও ভুল, এই যে ওয়ার্কস এটাও ভুল, এই যে ওয়ার্কস এটাও ভুল। সঠিক অ্যান্সার হবে এই সি নাম্বারটা। বুঝা গেছে? উই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু ইন সামার। আমাদের অনেক কাজ করার আছে সামারে বা গ্রীষ্মকালে। হ্যাঁ সাদির রহমান, তোমার এটা ঠিক আছে। এ লট অফ এবং সাম, এই দুইটা কাউন্টেবল আনকাউন্টেবল দুটোর সাথে বসতে পারে। আনকাউন্টেবলের এস বা ইয়েস কেন যুক্ত হবে তুমি আমাকে একটু বলো। আনকাউন্টেবল মানে কি? যেটা গণনা করা যায় না। আমরা এস বা ইয়েস কখন যুক্ত করি নাউনের সাথে? সেটাকে প্লুরাল করার জন্য বা অনেকগুলা করার জন্য। যেটাকে গণনাই করা যায় না সেটাকে তুমি এক বা একাধিক কিভাবে বলছো? পেনের সাথে একটা কলম, পেন্স মানে কি একের বেশি কলমকে বুঝাবে। আমি প্লুরাল করে দিলাম, একের বেশি সংখ্যা যখন আমি প্রকাশ করতে পারি। আনকাউন্টেবল নাউনকে তার সংখ্যায় প্রকাশ করা যায় না। যেটাকে সংখ্যায় প্রকাশ করা যায় না এর সাথে তুমি এস বা ইয়েস কীভাবে যুক্ত করো? এটা 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 করা যায় না। তাহলে এখানে একমাত্র সঠিক আনসার হবে সি নাম্বারটা। আমি কি কথাটা বুঝতে পারলাম? আমার কথাটা কি পরিষ্কার কিনা একটু বলতে হবে। হ্যাঁ, তো ভুল হয়ে গেছে, এখন তুমি আবার তোমারটা ভুল হয়েছে, তুমি এখন এই যে সঠিকটা জেনে নিলা। ভুল তো হয়েছিল, এটা আমিও জানি তোমারটা ভুল হয়েছিল, বাট তুমি কি করলা? সঠিক অ্যান্সারটা জেনে নিলা। তো নেক্সট টাইম কি এটা আবারও ভুল হবে? একটা জিনিস বারবার শুধু ভুলই হবে? তো এটা পরীক্ষা যদি এখন আসে তুমি এখান থেকে একটা মার্ক পাবা না? এই কনফিডেন্সটা নিজের মধ্যে গ্রো করে না যে এখন যদি এরকম একটা প্রশ্নে আবার পরীক্ষা আসে আমি এটা সঠিকভাবে অ্যান্সার করতে পারবো। তো এভাবে যখন তুমি আগামী 3 থেকে 4 মাস 5 মাস 4 মাস বা অত সময় তোমরা তো পাবো না, কারণ 26 আবার পরীক্ষা। আমি ধরে নিচ্ছি 3 মাস 3.5 মাস, আগামী 3 মাস থেকে 4 মাস সময় তুমি যদি এগুলো প্র্যাকটিস করো তোমার এগুলো বাকি থাকবে কি? টপিকই আছে টোটাল 20টার মতো। সব কিছু 20টা মানে কি একদম সব কিছু টাইম না কিচ্ছা 20টা টপিক, এর বেশি তো টপিক নাই, এর বেশি তো টপিক নাই, তাই না? তো এই 20টা টপিক নিয়ে এত কান্নাকাটির কিছু নাই, এগুলো মোটামুটি পড়লেই পারা যাবে। আর বাকিটা তোমরা হচ্ছে মেমোরাইজিং পার্টগুলো একটু পড়বা রেগুলার বাসায়, কোন থেকে ভোকাবুলারি, ইডিয়ম এন্ড ফ্রেজ, প্রোভার্বস, অ্যানালজি, স্পেলিং, হ্যাঁ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ, এগুলো এখন থেকে একটু পড়বা, তাহলে সবচেয়ে বেটার হবে তোমাদের জন্য। গ্রামারটা প্র্যাকটিস করবা, পাশাপাশি এখন থেকে এগুলো পড়াশোনা শুরু করবা। আর তোমাদের কাছে যদি ভালো কোনো বই না থাকে যে ভাই কোন বই থেকে পড়বো, সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে এটা একটু সাজেস্ট করবো, অ্যাসপেক্টের ভোকাবুলারি বইটা একটু সাজেস্ট করবো তোমাদেরকে আমি। মানে এখানে আমার ব্যক্তিগত কোনো লাভ নাই, অ্যাসপেক্ট ভোকাবুলারি তোমরা কিনলো বা না কিনো, কিন্তু আমার কাছে বইটাকে ভালো মনে হচ্ছে এই জন্য যেখানে আসলে এই ডে হিসাবে সাজানো হয়েছে জিনিসগুলোকে। হ্যাঁ, যে ডে 1-এ তুমি কী পড়বা, ডে 2-তে কী পড়বা, পাশাপাশি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, প্রেজেন্ট ইডিয়ম, স্পেলিং মিস্টেক, সিনোনিম অ্যান্টোনিম, এগুলো সব দেওয়া আছে বইটাতে মোটামুটি। তো ওই হিসাবে তোমরা এই বইটা তোমাদের কালেকশনে রাখতে পারো। এবং এটাকে ওই 26 দিনের পড়া এটাতে দেওয়া আছে, 26 দিনে বা 1 মাসে তুমি চাইলে এটাকে শেষ করে ফেলতে পারো, তাহলে মোটামুটি অনেকটা আগে থাকবা তুমি। তুমি যদি 1 মাস সময় নিয়ে এটাকে শেষ করে ফেলতে পারো তুমি কিন্তু অন্যদের চেয়ে অনেক আগে থাকবা, এটা আশা করা যায়। তো এইটা থেকে পড়বা, পাশাপাশি আমরা পেইড বেচে যেগুলো পড়াচ্ছি গ্রামারগুলো বুঝবা, প্র্যাকটিস করবা, কোনো হোমওয়ার্ক দিলে সেটা কমপ্লিট করবা, এবং আমাদের যে পরীক্ষাগুলো হবে সাপ্তাহিক পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবা, নিজেকে একটু সেলফ টেস্ট করবা, তাহলেই চলবে। আচ্ছা ঠিক আছে, তো এইটুকু রইল ক্লাসটা, এখানে আমরা তাহলে শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ফ্রি ক্লাস যে কয়েকদিনে হয় সবাই একটু করার চেষ্টা করবে, কারণ খুব বেশি দিন আমাদের ক্লাসগুলো আর কন্টিনিউ আমরা করবো না, ফ্রি লাইভ ক্লাসগুলো। আর আমাদের ডিউ চ্যাম্পিয়ন ব্যাচের ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমাদের পরিচিত যারা ফ্রেন্ড সার্কেল আছে, যারা ভর্তি হয়েছো, চাইলে তোমরা অন্যদেরকে মানে রিকমেন্ড করতে পারো আমাদের কোর্সটা। আর যারা এখনও ভর্তি হও নাই তোমাদেরকে বলবো তোমরা চাইলে তোমাদের পরিচিত যারা আছে ওদের থেকে রিভিউ নিতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।